ভারতের ভূপ্রকৃতি থেকে আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের ডব্লিউবিসিএস, এসএলএসটি এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে অনেক কাজে দিবে। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতের উচ্চগাঙ্গীয় সমভূমির ভূর হলো এক প্রকার বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির দ্বারা তরঙ্গায়িত ভূমি। কোঙ্কণ উপকূল কোন রাজ্যে অবস্থিত? কোঙ্কণ উপকূল মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। কোন অঞ্চলটিকে মরুস্থলী বলা হয়? থর মরুভূমি অঞ্চলটিকে মরুস্থলী বলা হয়। প্রাচীনতম পর্বত আরাবল্লী নিচের কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? প্রাচীনতম পর্বত আরাবল্লী রাজস্থান হইতে আগ্রার মধ্যে অবস্থিত। এই প্রশ্নটা ডব্লিউবিসিএস পরীক্ষাতেও এসেছিল, তো ডব্লিউবিসিএস বোর্ড এটার উত্তর করেছে রাজস্থান হইতে আগ্রা, কিন্তু এই প্রশ্নটা ডব্লিউবি স্কুল সার্ভিস কমিশন বোর্ড অর্থাৎ 2012-তে এসেছিল, কিন্তু 2012-তে এই প্রশ্নটা উত্তর করা হয়েছিল উদয়পুর ও জয়পুর, কিন্তু সঠিক উত্তর হবে রাজস্থান হইতে আগ্রা। ক্লিপ্পে নামক ক্ষয়জাত ভূমিরূপটি কিসের উপর উৎপত্তি হয়? ক্লিপ্পে নামক ক্ষয়জাত ভূমিরূপটি ন্যাপের উপর উৎপত্তি হয়। নিম্নলিখিত কোনটি বৃহৎ ভারতীয় সমভূমির অংশ নয়? বৃহৎ ভারতীয় সমভূমির অংশ নয়, তা হবে মধ্যপ্রদেশের চম্বল উপত্যকার নিচু ভূমি। ভারতের উপকূল অঞ্চলগুলিকে ঘড়ির কাঁটার বিপরীত ক্রম অনুসারে সাজালে সঠিক উত্তরটি হবে কোঙ্কণ উপকূল। তো কোঙ্কণ উপকূল তোমরা এই সিকোয়েন্স ওয়াইজ মনে রাখবে যে কোঙ্কণ উপকূল মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটক রাজ্যের মধ্যে অবস্থিত। মালাবার উপকূল অবস্থিত কর্ণাটক ও কেরালা রাজ্যের মধ্যে। তারপরে অবস্থিত করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল অবস্থিত তামিলনাড়ুতে। উত্তর সরকার উপকূল অবস্থিত অন্ধ্রপ্রদেশে ও উড়িষ্যায়। তো কোয়েশ্চেনটাতে বলছে ঘড়ির কাঁটার বিপরীত ক্রম অনুসারে সাজালে। তো ঘড়ির কাঁটা এটা বিপরীত ক্রম অনুসারে সাজালে এইভাবে হবে। তো তোমরা এই সিকোয়েন্স ওয়াইজ মনে রাখবে। নিম্নলিখিত কোনটি দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চল নয়? দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চল নয়, তা হবে কোয়েম্বাটুর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোনটির দ্বারা পরস্পর থেকে পৃথক হয়েছে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 10 ডিগ্রি চ্যানেল দ্বারা পরস্পর থেকে পৃথক হয়েছে। তো কিন্তু প্রপার উত্তরটা যদি বলতে হয়, তো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ লিটিল আন্দামান ও কার নিকোবর দ্বারা পরস্পর থেকে পৃথক হয়েছে, যেটার নাম হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। নীলগিরি কী ধরনের পর্বত? নীলগিরি স্তূপ পর্বত। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। তাছাড়া পশ্চিম ঘাটেরও পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি, যার উচ্চতা হলো 2695 মিটার। নিম্নে প্রদত্ত কোন নদীগুলি সম্মিলিতভাবে উত্তরাখণ্ডের হিমালয়ের প্রাকৃতিক সীমানা নির্ধারণ করেছে? তো উত্তরাখণ্ডের প্রাকৃতিক সীমানা নির্ধারণ করেছে পশ্চিমে টন নদী ও পূর্বে কালী নদী। শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত কোন ব্যক্তি এই নামকরণ করেছিলেন? শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত, তার নামকরণ করেন এসপি চ্যাটার্জি। ভারতের কোন উপকূলে উপহ্রদ বা লেগুনের সংখ্যা অধিক? তো ভারতের মালাবার উপকূলে উপহ্রদ বা লেগুনের সংখ্যা অধিক। মালাবার উপকূল অবস্থিত কর্ণাটক ও কেরালায়। কোঙ্কণ উপকূল অবস্থিত মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটক রাজ্যে। করমণ্ডল উপকূল অবস্থিত তামিলনাড়ুতে। কাথিয়াওয়াড় উপকূল অবস্থিত গুজরাট রাজ্যে। ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণীটি হল আরাবল্লী। ড্যাশ ভারতের একটি আগ্নেয় দ্বীপ? নারকোন্ডাম ভারতের একটি আগ্নেয় দ্বীপ। তো তোমরা এইভাবে সিকোয়েন্স ওয়াইজ মনে রাখবে যে নরক, নরক মানে সে মরে গেছে, তো নরকে যাবে। তো নরক হলো অর্থাৎ নারকোন্ডাম হলো মৃত আগ্নেয়গিরি। থেকে বেঁচে আছে, মানে বেঁচে আছে হলো ব্যারেন। তো ব্যারেন হচ্ছে জীবিত আগ্নেয়গিরি। তো তোমরা এই সিকোয়েন্স ওয়াইজ মনে রাখবে যে নরকে গেছে, মরে যাওয়ার পর নরকে গেছে, তার মানে সে মৃত আগ্নেয়গিরি। বেঁচে আছে তার মানে ব্যারেন আগ্নেয়গিরি। তো ভারতের একটি আগ্নেয় দ্বীপ হলো নারকোন্ডাম। নারকোন্ডাম হলো মৃত আগ্নেয়গিরি। বড় লাচালা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? বড় লাচালা গিরিপথ হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। জোজিলা কার কার মধ্যে অবস্থিত? জোজিলা পাস কাশ্মীর উপত্যকা ও লাদাখের মধ্যে অবস্থিত। ভারতের দক্ষিণতম অংশটি হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তো দক্ষিণতম বিন্দু বলতে হবে ইন্দ্রা পয়েন্ট, আর সবচেয়ে উত্তরে বললে হবে ইন্দ্রাকল, আর সব থেকে দক্ষিণে বললে হবে ইন্দ্রা পয়েন্ট। ইন্দ্রা পয়েন্ট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। সরামতি কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? সরামতি নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। উপদ্বীপীয় ভারত কোন স্থান পর্যন্ত বিস্তৃত?
উপদ্বীপীয় ভারত মেঘালয় পাহাড় পর্যন্ত বিস্তৃত। মহারাষ্ট্রে পশ্চিমঘাট পর্বতমালা কী নামে পরিচিত? মহারাষ্ট্রে পশ্চিমঘাট পর্বতমালা সহ্যাদ্রি নামে পরিচিত। হিমালয়ের উত্থান সর্বপ্রথম শুরু হয়েছিল মধ্য মায়োসিন যুগে। ভারতের পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা নীলগিরি পর্বতে মিলিত হয়েছে, অর্থাৎ পশ্চিমঘাট পর্বতমালা ও পূর্বঘাট পর্বতমালা নীলগিরি পর্বতে গিয়ে মিলেছে। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটি কোন রাজ্যে অবস্থিত? ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটি সিকিম রাজ্যে অবস্থিত। নিম্নলিখিত কোন দ্বীপটি আগ্নেয় ক্রিয়ার দ্বারা উৎপত্তি হয়েছে? ব্যারেন দ্বীপটি, ব্যারেন অর্থাৎ যেটা বেঁচে আছে, বললাম না এখনই যে বেঁচে আছে তো ব্যারেন, তো ব্যারেন হচ্ছে জীবিত আগ্নেয়গিরি। ব্যারেন দ্বীপটি আগ্নেয় ক্রিয়ার দ্বারা উৎপত্তি হয়েছে। আর যেটা মরে গেছে মানে মৃত তাহলে হলে নরকে যাবে, মরে যাওয়ার পর নরকে যাবে, তার মানে সেটা হচ্ছে নারকন্দাম। যদি মৃত আগ্নেয়গিরি বলে তো হবে নারকন্দাম, আর জীবিত আগ্নেয়গিরি বলে হবে ব্যারেন, তার মানে বেঁচে আছে। ব্যারেন মানে জীবিত আগ্নেয়গিরি। জাস্কার শৈলশিরা কোন শ্রেণীর অন্তর্গত? জাস্কার শৈলশিরা ট্রান্স হিমালয়ের অন্তর্গত। ভাঙ্গর হলো প্রাচীন পলি। ভাঙ্গর হলো প্রাচীন পলি। প্যাট ভূমিরূপ বলতে কি বোঝায়? প্যাট ভূমিরূপ বলতে বোঝায় চ্যাপ্টা মাথা বিশিষ্ট পাহাড়। ভারতীয় মালভূমি ওই স্থানে বিদ্যমান থাকার জন্য নিম্নলিখিত কোনটি শক্তি দায়ী? অর্থাৎ কোন শক্তিটি দায়ী? তো ভারতীয় মালভূমি ওই স্থানে বিদ্যমান থাকার জন্য টানজনিক শক্তি দায়ী। এই প্রশ্নটি নেট 2017-তে এসেছিল। নিচে উল্লেখিত সঠিক কোডটি চিহ্নিত করুন। তো তোমরা কোডগুলো এইভাবে মনে রাখবে যে শিবকিলা পাস হলো হিমাচল প্রদেশ, মানা পাস হলো উত্তরাখণ্ড, নাথুলা পাস অবস্থিত সিকিমে, বুমলা পাস অবস্থিত অরুণাচল প্রদেশে। তো তোমরা সিকোয়েন্স ওয়াইজ মনে রাখবে, এইরকম করে মনে রাখলে তোমাদের অনেক ক্ষেত্রে সুবিধা হবে। নিম্নলিখিত উক্তিগুলি যাচাই করুন। তো তোমরা সঠিক উত্তরটা পড়বে, ভুলগুলো পড়ে কোনো লাভ নাই। তো সঠিক উত্তরটা তোমরা পড়ে নেবে যে পুলিকট হ্রদ 2টি রাজ্য জুড়ে বিস্তৃত হয়েছে। যেটা ভুল সেটা তো ভুলই আছে, সেটা পড়ে কোনো লাভ নাই। তো তোমরা সঠিকটা পড়বে। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? তো এখানে সঠিক জোড়াটি হবে মহাদেব পর্বত মধ্য ভারতে অবস্থিত, মিরিক অবস্থিত উত্তর পূর্ব ভারতে। হিমালয় পার্বত্য অঞ্চলে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি দেখা যায়, তা হলো গভীর গিরিখাত, নদীখাতে বাঁক, সমান্তরাল পর্বতমালা ও খাড়া ঢালের কারণে সৃষ্ট বাঁক। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মিলনস্থলে কোন পাহাড় অবস্থিত? তো পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মিলনস্থলে নীলগিরি পাহাড় অবস্থিত। গুরুশিখর পর্বতচূড়াটি কোন রাজ্যে অবস্থিত? গুরুশিখর পর্বতচূড়াটি রাজস্থান রাজ্যে অবস্থিত। তাছাড়া তোমরা এটাও মনে রাখতে পারো যে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরুশিখরের উচ্চতা হলো 1722 মিটার। উত্তর থেকে দক্ষিণে নিম্নলিখিত পর্বতগুলির সঠিক ক্রম কোনটি? তো এখানে সঠিক ক্রমটা তোমরা এইভাবে মনে রাখবে যে নাল্লামা, জাভেদি, নীলগিরি ও আনামালাই। তো সঠিক ক্রমটা পড়লে তোমাদের ঠিক মনে থাকবে, আর ভুলটা পড়ে এমনিতেও কোনো লাভ নেই। এই প্রশ্নটা আইএএস প্রিলিমিনারি 2005-এ এসেছিল। তো তোমরা সঠিক ক্রমটা মনে রাখবে। হিমালয়ের কোন অংশটির পূর্ব পশ্চিমে বিস্তার সর্বাধিক? হিমালয়ের নেপাল হিমালয় অংশটি পূর্ব পশ্চিমে বিস্তার সর্বাধিক। নাগা, খাসি এবং গারো পাহাড় অবস্থিত যে পর্বতশ্রেণীতে, তা হল পূর্বাচল পর্বতশ্রেণী। বালটোরা হিমবাহ অবস্থিত কারাকোরাম পর্বতশ্রেণীতে। মৈকাল পর্বত অবস্থিত ছত্তিশগড়ে। অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূল রেখা করমণ্ডল উপকূল নামে পরিচিত। অর্থাৎ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূল রেখা করমণ্ডল উপকূল নামে পরিচিত। তাছাড়া তোমরা এটাও মনে রাখবে যে কোঙ্কণ উপকূল অবস্থিত মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটক রাজ্যে। মালাবার উপকূল অবস্থিত কর্ণাটক ও কেরল রাজ্যে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা উচ্চতা হলো 8598 মিটার। দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো আনাইমুদি। আনাইমুদির উচ্চতা হলো
2695 মিটার। তাছাড়া তোমরা এটাও মনে রাখবে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি এবং সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি, যার উচ্চতা হলো 2695 মিটার। ভারত তথা এশিয়ার দীর্ঘতম গিরিপথ হলো মানা পাস। ভারতের সুপ্ত আগ্নেয়গিরি কোনটি? ভারতের সুপ্ত আগ্নেয়গিরি হলো ব্যারেন। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা হলো 8598 মিটার। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? ভারতের দীর্ঘতম হিমবাহ হলো গঙ্গোত্রী হিমবাহ। ভারতের বৃহত্তম মালভূমি হলো দাক্ষিণাত্য মালভূমি। নিচের কোনটি সমভূমির সঙ্গে সম্পর্কিত নয়? সমভূমির সঙ্গে সম্পর্কিত নয় তা হবে দুন। পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হলো মাজুলি। ভারতের উচ্চতম গিরিপথ কোনটি? ভারতের উচ্চতম গিরিপথ হলো কারাকোরাম। ভারতের প্রাচীনতম পর্বতমালা হলো আরাবল্লী। তাছাড়া তোমরা এটাও মনে রাখবে যে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরুশিখর। নিম্নলিখিত কোন গিরিপথটি পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত নয়? তো পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত নয় হবে ভোরঘাট। নিম্নলিখিত কোন উপত্যকাটি পীরপাঞ্জাল ও ধৌলাধরের মধ্যে অবস্থিত? কুলু উপত্যকাটি পীরপাঞ্জাল ও ধৌলাধরের মধ্যে অবস্থিত। ভারতের উচ্চতম মালভূমি হল লাদাখ। ভারতের কোন উপকূল অধিক ভগ্ন? কোঙ্কণ উপকূল অধিক ভগ্ন। নিচের কোন উপহ্রদটি করমণ্ডল উপকূলে অবস্থিত? অষ্টমুদি করমণ্ডল উপকূলে অবস্থিত। প্রাচ্যের নন্দনকানন বলা হয় কাশ্মীর উপত্যকাকে। ভারতের সাতপুরা কোন ধরনের পর্বতের উদাহরণ? সাতপুরা হলো স্তূপ পর্বতের উদাহরণ। রোংটা পাস হিমালয়ের কোন অংশে অবস্থিত? রোংটা পাস হিমালয়ের কাশ্মীর হিমালয় অংশে অবস্থিত। নিম্নলিখিত কোন উপত্যকাটি জাফরান উৎপাদনের জন্য প্রসিদ্ধ? কাশ্মীর উপত্যকাটি জাফরান উৎপাদনের জন্য প্রসিদ্ধ। কর্ণাটক মালভূমির পশ্চিম অংশ কী নামে পরিচিত? কর্ণাটক মালভূমির পশ্চিম অংশ মালনাদ নামে পরিচিত। আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো স্যাডল পিক। ধ্রিয়ান বলতে বোঝায় চলমান বালিয়াড়ি।